উপস্থিত আছেন আমার অনেক মা বোনেরা। আমি সর্বপ্রথম আজকে অক্ষয় তৃতীয়ার পুণ্য লগনে সবাইকে তাদের আমার প্রণাম ও সালাম জানাই, জয় জোহার জানাই। আমার বয়োজ্যেষ্ঠ প্রবীণ নবীন, আমার ছাত্র যৌবন, শ্রমিক কৃষক সবাইকে আমার প্রণাম, আমার সালাম, আমার জোহার, আমার অভিনন্দন জানাচ্ছি। এই গরমের মধ্যে যারা রৌদ্রে দাঁড়িয়ে আছেন, ভাই একটু এদিকে এগিয়ে আসুন, ছাওয়ার দিকে। প্রচন্ড গরম, যেন লু বইছে, তার মধ্যেই আপনারা আসতে পেরেছেন। এটাই আপনাদের পা গুলোকে আমি প্রণাম জানাই। মাথাগুলোকে রক্ষা করবেন। যার কাছে একটা গেঞ্জি আছে মাথায় চাপা দিন, যে গেঞ্জি পরে আছেন। যার কাছে একটা টুপি আছে মাথায় ঢাকা দিন। যার কাছে একটা ওড়না আছে, রৌদ্রে আছেন, মাথায় চাপা দিন। যার কাছে একটা গামছা আছে মাথায় চাপা দিন। খুব গরম। আমার মনে হয় এই জায়গাটায় কিছু ঢুকিয়ে দাও। তার কারণ হচ্ছে ওই জায়গাটায়, হ্যাঁ, তার কারণ হচ্ছে কিছু লোক অন্তত রোদ্দুর থেকে মুক্তি পাক। আমি সাংবাদিক বন্ধুদের ও পরিবারদের সকলকে আমার অনেক অনেক অক্ষয় তৃতীয়ার অনেক অনেক মাঙ্গলিক শুভকামনা আপনাদের পরিবারের জন্য কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আদিবাসী ভাই বোনেরাও অনেক কষ্ট করে এসছেন। জয় জোহার আপনাদের সকলকে। ওরা আমার সাথে সবসময় থাকে, সব জায়গাতেই থাকে। আমি ওরে ভাঙিস না রে, আস্তে আস্তে, তোদের মাথাগুলো বাঁচাবার জন্য। বসো বসো। আচ্ছা, দাঁড়িয়ে থাকলেও থাকো, ঠেলাঠেলি করবে না। নো ঠেলাঠেলি, অনলি কোলাকুলি, নো ঠেলাঠেলি। কীর্তি আজাদ আমাদের প্রিয় সাংসদ এবং সবসময় দলের সাথে একনিষ্ঠ একজন কর্মী হিসেবে কাজ করেন। ওর বাবা একসময় বিহারের চিফ মিনিস্টার ছিল। আর আজকে ভগবত যে আজাদ, আমি একবার তাকে দেখেছি যখন প্রথম আমি লোকসভায় জিতে গিয়েছিলাম। আমায় খুব ভালোবাসতেন। আর এখন সেই বিহারে কি অবস্থা, নীতিশ কুমারের নামে নির্বাচন করলো আর নীতিশ কুমারকেই সরিয়ে দিল। বিজেপি এইরকমই একটা দল। কেউ কেউ আপনাদের মধ্যে মনে রাখবেন, বিজেপি যেমন হিন্দু সম্প্রদায়ের মধ্যে হিন্দু মুসলমান করে, মিথ্যে ধর্ম প্রচার করে, বক ধার্মিক। ওরা হিন্দু ধর্মের মানেই জানে না। হিন্দু ধর্ম হচ্ছে ইউনিভার্সাল, যার মানে হচ্ছে মানবিকতা, মনুষ্যত্ব, মানুষকে ভালোবাসা। আর হযরত মুহাম্মদের যে ধর্ম, সেটাও মনে রাখবেন। গান্ধীজি একটা গানের মাধ্যমে বলেছিলেন, ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। সবাইকে ভালোবাসা, সবার শুভবুদ্ধি উদয় হোক। দেখুন, একটা নির্বাচনে অনেকেই টিকিট চাইতে পারে। আস্তে আস্তে, আমার গলার অবস্থা খারাপ, আমি 1 মাস ধরে করছি। আমি আপনাদের বলি, একটা নির্বাচনে 10 জন একটা দলের হয়ে টিকিট চাইতেই পারে, কিন্তু দল ঠিক করে কাকে টিকিট দেবে আর কাকে টিকিট দেবে না। এমপি তো একজন হয়, এমএলএ তো একজন হয়, জেলা পরিষদ তো একজন হয়, পঞ্চায়েত সমিতি তো একজন হয়, গ্রাম সভা তো একজন হয়, মিউনিসিপ্যালিটি তো একজন হয়। কেউ চাইতেই পারে, চাইতে পারাটা কোনো অপরাধ নয়।
আরে ভাই, তোমরা আমাকে কথা বলতে দেবে না? আমি চলে যাব। একে তো গরম, তারপরে আবার মাথা গরম। ঢোকালাম, তার মধ্যে আবার আমি আপনাদের যেটা বলি যে যে কেউ টিকিট চাইতে পারে, কিন্তু ফাইনালি যে টিকিট পায় সেই কিন্তু দলের প্রার্থী, অন্য কেউ নয়। জোড়া ফুল চিহ্নটা যে পায় সে আমার প্রার্থী, তৃণমূলের প্রার্থী। আমাকে যদি আপনারা ভালোবাসেন, যদি আমাদের সরকার চান, যদি অধিকার রক্ষা করতে চান, ওয়াকআপ বাঁচাতে চান, অস্তিত্ব বাঁচাতে চান, অধিকার বাঁচাতে চান, ভাষা বাঁচাতে চান, এনআরসি না চান, ডিটেনশন ক্যাম্প না চান, তাই মনে রাখবেন কোন দলকে নয়, জোড়া ফুল ইজ আওয়ার সিম্বল। এবং জোড়া ফুল মানে তৃণমূল, তৃণমূল মানে আমি, আমি মানে আপনারা। আমাদের ভোটটা দিন। আপনারা দেখেছেন আমরা সবাইকে ভালোবাসি, সব ধর্মকে ভালোবাসি, সবাইকে আপন করে নিই। এটাই আমার সবচেয়ে বড় রাজনৈতিক জীবন। ছোটবেলা থেকে শিক্ষা পেয়েছি বাবা মায়ের কাছে, টিচারদের কাছেও শিক্ষা পেয়েছি, সেটা আমি কোনোদিন ভুলে যেতে পারি না। আচ্ছা, যারা এদিকে দাঁড়িয়ে আছে, এইখানটা তো রোদ্দুরই, ছায়া নেই, তবু একটু ভেতরে ঢুকিয়ে দাও ওইখানটায়। খুবই গরম, বুঝতে পারছেন তো মা বোনেরা? ওই জোনটার ভেতরে ঢুকিয়ে দাও, ওই সিঁড়ির পাশে। যদিও ওখানে রোদ্দুর আছে, আমার থেকে বেশি তো রোদ্দুর আর কেউ ফেস করেনি। কি বিশ্বাস হচ্ছে জোড়া ফুল ছাড়া আর কাউকে ভোট দেবেন? যদি কেউ টাকা দিয়ে বলে এখানে কেউ আমার কাছে টিকিট চেয়েছিল, সেটা সত্যি, আমি সেটাকে অসম্মান করি না, কিন্তু তাই বলে বিজেপিকে সমর্থন করবে? টাকা আছে, গুন্ডামি মস্তানি। আমি পরিষ্কার বলে যাই, যদি দলে থাকতে হয় তৃণমূলের হয়ে নামো, আর বিজেপিকে টাকা দেয়া বন্ধ করো। আর যদি দলে না থাকতে চাও, কোনো অসুবিধে নয়, বিজেপি করলে আর আমার মিটিংয়েও তুমি আসনি, তোমাকে আমি তাড়িয়ে দেবো। তুমি যে কোনো দল করতে পারো, যে কোনো দল করতে পারে, আমার কোনো আপত্তি নেই। প্রত্যেকের অধিকার আছে যে কোনো দল করার, কিন্তু বিজেপির সাথে যাদের সম্পর্ক তাদের আমি আমাদের দলে রাখবো না। এত অত্যাচার বিজেপি, এত অনাচার, এত দুরাচার, লজ্জা করে না? তোমার কমিউনিটির যখন ভোট কেটেছিল কোথায় ছিলে? মানুষের যখন লক্ষ লক্ষ ভোট বাদ দিয়েছিলে কোথায় ছিলে? আমাদের ছেলে মেয়েরা লড়াই করেছে। আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে 32 লক্ষ লোকের নাম ভোটার লিস্টে তুলেছি। বাদ বাকিটাও আগামী দিন সুযোগ পেলেই ট্রিবুনালে আজ নয় কাল উঠবে। তৃণমূল থাকলে মনে রাখবেন, এই যে প্রধানমন্ত্রী কাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, কেন? মুখটা পুড়ে গেছে, পরশুদিন হেরে গেছে লোকসভায়। এখন কেঁদে কেঁদে ফেস সেভিং করছে, বলছে মহিলা ভোটে ভোট দিল না। আমি বলি এত মিথ্যেবাদী দল, একটা গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার হয়ে
আপনি দূরদর্শন সরকারি যন্ত্র মেশিন, সরকারি মেশিনারিকে মিসইউজ করে রাজনৈতিক অপপ্রচার করছেন। আমি চ্যালেঞ্জ করছি, 2023 সালে 25শে সেপ্টেম্বর মহিলা বিল পাশ হয়েছিল এবং 450-এর বেশি ভোট পড়েছিল, আমরা সবাই সমর্থন করেছিলাম। কোথায় গেল বিলটা? কোথায় গেল মহিলা বিলটা? কেন সেটা আপনারা প্রকাশ করলেন না, নোটিফিকেশন করলেন না? যদি মহিলাদের প্রতি একটুও ভালোবাসা থাকতো। আসলে কি ছিল পরশু দিনের গেম প্ল্যান? সামনে মহিলা আবার নতুন করে, আর পেছনে ময়লা। ময়লাটা ধরে ফেলেছিলাম আমরা। বিলে মহিলা রিজার্ভেশন কতটুকু ছিল? 850-এর মতো সিট বাড়াচ্ছিল 543 থেকে। বঙ্গভঙ্গ, দেশভঙ্গ সব রাজ্য ভেঙে দিচ্ছিল। সেটাকে আটকাতে গিয়ে আমরা জোট বেঁধেছিলাম। এবং মনে রাখবেন, তাও ইলেকশনের জন্য আমি 21 জনকে পাঠিয়েছিলাম, 8 জনকে পাঠাতে পারিনি, শিবসেনাও পাঠাতে পারিনি, আরো 20-25 জন বাইরে আছে। সব কটাকে নিয়ে একসাথে করলে মোদী বাবুর পতন আজই হয়ে যাবে। একটা মাইনরিটি গভর্নমেন্ট অফিসারদের চমকাচ্ছেন, ইডি সিবিআই কে চমকাচ্ছেন, নিজের দলে এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই, হুন্ডি হুন্ডি টাকা নিয়ে এসছেন। মানুষ বিপদে পড়লে দেন না, ঝড়ে দেন না, জলে দেন না, চাষিদের দেন না, মেয়েদের দেন না। নির্বাচনের সময় এক বিজেপির জগাই আর মাধাই, দিল্লি থেকে এলো জগাই মাধাই, সাথে এলো ইডি সিবিআই, আবার আছে এনআইএ ইনকাম ট্যাক্স। আর এখানে একজন দালাল বসে বলছে তৃণমূল কর্মীদের গেজার কেস দাও, গেজা গেজা, যাতে বেরোতে না পারে। আমি বলি দাও তুমি গেজার কেস, তুমি পরে কি কেস খাবে মানুষের কাছে সেটা ফেস করো। এরপর আমরা যখন তোমাকে খাজা দেব, জগন্নাথের খাজা, তখন তুমি কি করবে? নির্বাচনের পরে অবশ্যই খাজা পাঠাবো, কারণ আমরা খুনের বদলে খুন বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি ধ্বংস নয় সৃষ্টি চাই, অত্যাচার নয় শান্তি চাই। অনেক হামলা করেছো, অনেক অত্যাচার করেছো। আজকে যারা পরিযায়ী শ্রমিক বাইরে থেকে আসছে তাদের গীতা ছোঁয়ানো হচ্ছে। গীতা ছুঁয়ে বলছে প্রতিজ্ঞা করো তুমি বিজেপিকে ভোটটা দেবে, তবেই ট্রেনের টিকিট পাবে। আর মুসলিমদের বলছে কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করো তুমি বিজেপিকে ভোট দেবে, তবেই ট্রেনের টিকিট পাবে। আসলে সব ঘরে ঘরে বলে দিন, আবার কোরআন ছুঁয়ে বলবে নাক কান মেরে ক্ষমা চাইছি আল্লাহ, দোয়া করো আল্লাহ, ওদের ভোট দিতে পারবো না, ভোটটা যেখানে ইচ্ছে তার দেবে, দিয়ে চলে যাবে। বাংলায় যারা কথা বলে তাদের ওপর বাইরে অত্যাচার হয়। কি দরকার এদের বাংলার বাইরে যাওয়ার? 100 দিনের কাজ তো চলছে, সমাজশ্রী প্রকল্প তো চলছে। এখানে বাংলার বাইরে 1.5 কোটি লোক কাজ করে, সেই কাজগুলো তো আপনারাও করতে পারেন। তো আপনারা কেন করছেন না? কেন বাইরে গিয়ে বিজেপি হাতে মার খাচ্ছেন? কেন নিজের সম্মান নষ্ট করছেন? আমি আবেদন করব, ফিরে আসুন। দরকার নেই, মনে রাখবেন টাকার থেকেও জীবন বড়, টাকার থেকেও সম্মান বড়, টাকার থেকেও পরিবার বড়। এখন বিনা পয়সায় খাদ্য পায়, স্বাস্থ্য পায়, শিক্ষা পায়, কিসের দরকার আর? নুন তেল কেনার যাই করুন দেখবেন পেয়ে যাবেন। 100 দিনের কাজ করুন, শ্রমশ্রীর পরিকল্পনাতে কাজ করুন, ছোট্ট দোকান করুন, চায়ের দোকান করুন। সরকার তো আপনাদের সব সাহায্য দিচ্ছে, একটা না একটা স্কিমের মাধ্যমে ঢুকে যান, সব পাবেন। আমি আপনাদের বলি, তাই আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি। মা বোনেরা টাকা পাচ্ছেন? 500 টাকা দিয়ে শুরু করেছিলাম,
আজ কিন্তু আপনারা 1,500 টাকা পাচ্ছেন আর 1700 পাচ্ছেন ট্রাইব এবং তপশিলীরা। পরিষ্কার বলি, আগের বার বলেছিলাম স্বাস্থ্য সাথী করব, 5 লক্ষ টাকা পরিবার প্রতি করে দিয়েছি। স্মার্ট কার্ড দেব 10 লক্ষ টাকার, করে দিয়েছি। দুয়ারে সরকার করব, করে দিয়েছি। জগন্নাথ ধাম যেমন হয়েছে, দুর্গা অঙ্গন হচ্ছে, মহাকাল মন্দির হচ্ছে, তেমনি সংখ্যালঘুদের জন্য মনে রাখবেন প্রত্যেকটা জেলায় জেলায় সংখ্যালঘু ভবন হয়েছে। 4 কোটি ছেলে মেয়ে ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ পেয়েছে। আজকে তারা ডাক্তার তৈরি হয়েছে, ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, প্রফেসর তৈরি হয়েছে, আইএস হয়েছে, আইপিএস হয়েছে। শিডিউল কাস্ট ঘরের ছেলে মেয়েরা, তপশিলি ঘরের ছেলে মেয়েরা, আদিবাসী ঘরের ছেলে মেয়েরা, সংখ্যালঘু ঘরের ছেলে মেয়েরা। আমি ওবিসি রিজার্ভেশন করেছিলাম বলে ওরা কোর্টে গিয়ে সম্পূর্ণ বাতিল করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমি সুপ্রিম কোর্ট থেকে জিতে এসেছি। এবং মনে রাখবেন 2-1টা কমিউনিটির ক্ষোভ বিক্ষোভ আছে, সেটা ওবিসি কমিশন রিভিউ করছে, পরে দেখে নেবে। ওয়াকফ বিল আমাদের করা নয়, এই বিজেপি সরকার করছে। মনে রাখবেন আমরা থাকাকালীন কোনো ওয়াকফ প্রপার্টি কারো দখলে যাবে না, কারণ এটা ইমামদের হাতে আছে। নিশ্চিন্তে থাকুন, সুরক্ষিত থাকুন। এবার আমি বলে যাই, লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা সারা জীবন পাবেন। আজীবন যদি লক্ষ্মীর ভান্ডার পেতে হয়, লক্ষ্মীর ভান্ডারের জন্য দরকার তৃণমূলের সরকার, জোড়া ফুলের সরকার। নিরাপত্তার জন্য দরকার তৃণমূলের সরকার, জোড়া ফুলের সরকার। বিনা পয়সায় রেশন পাওয়ার জন্য দরকার তৃণমূলের সরকার, জোড়া ফুলের সরকার। স্বাস্থ্য সাথীর জন্য দরকার তৃণমূলের সরকার, জোড়া ফুলের সরকার। বিনা পয়সায় শিক্ষার জন্য দরকার তৃণমূলের সরকার, জোড়া ফুলের সরকার। আগামী দিন বলে যায়, যার কাঁচা বাড়ি আছে লক্ষ্মীর ভান্ডার যেমন আজীবন পাবেন আমরা থাকলে, তেমনি যার কাঁচা বাড়ি আছে সব কাঁচা বাড়ি পাকা আমরা করে দেব। 1,30,00,000 করে দিয়েছি, কেন্দ্র টাকা দেয় না। কলের জল সবার বাড়ি বাড়ি পৌঁছে দেব, 1 কোটি লোকের বাড়ি পৌঁছেছে। অনেক কাজ হয়েছে, আরো কিছু বাকি আছে। এলাকায় এলাকায় নিশ্চয়ই করে দেব। সিদ্দিকুল্লাহকে আপনারা জেতান, আর মঙ্গলকোটে অপূর্বকে জেতান। সিদ্দিকুল্লাহ অপূর্ব আমার পাশে এসো, একদিকে তুমি একদিকে তুমি, দুজন। রাসবিহারী মেমারির রাসবিহারী আছে, দেখুন 1, 2, 3, 4 জোড়া ফুলে জেতবার। আর 1, 2, 3, 4 তারিখে কাউন্টিং আছে, বিজেপির হবে হার। জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন। আমি বিজেপিকে বলি, যতই করো হামলা, এবার হবে বদলা, গণতন্ত্রের বদলা। একটা করে ভোট দেবেন আর শপথ নেবেন আর গেঁথে দেবেন ভোটটা তৃণমূল জোড়া ফুলকে দিয়ে, যাতে এনআরসি করতে না হয়, ডিটেনশন করতে না হয়, ডিলিমিটেশন করতে না হয়, আপনার অস্তিত্ব চলে না যায়, আপনাদের ঠিকানা না চলে যায়, আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ না চলে যায়, সম্পত্তি না চলে যায়। সেই জন্য আজকে সংখ্যালঘু ভাই বোনেরা, আপনাদের কাছে আমি একটা কথা বলবো। হিন্দুদের মধ্যে যেমন বিজেপি খুব সাম্প্রদায়িক প্রচার করে, কারণ ওদের কাজ ধর্মটাকে অধর্ম হিসেবে করা। আপনাদেরও মনে রাখবেন, এক শ্রেণীর লোক ধর্মের নামে মিথ্যে কথা প্রচার করে বিজেপির টাকা নিয়ে। এদের চিহ্নিত করে রাখুন, এদের চিহ্নিত করে রাখুন। এরা কখনোই আপনাদের জাতির সম্পদ হতে পারে না, দেশের সম্পদ হতে পারে না। আর বিজেপির প্রধানমন্ত্রীকে আমি একটা কথা জিজ্ঞেস করি, আপনারা
আপনাদের রাজ্যে মাছ খেতে দেন না, মাংস খেতে দেন না, ডিম খেতে দেন না। বাংলায় এসে কি করবেন? মাছের দোকান বন্ধ, ডিমের দোকান বন্ধ, মাংসের দোকান বন্ধ, ওয়াকাফ বন্ধ, কন্যাশ্রী বন্ধ, শিক্ষাশ্রী বন্ধ, ঐক্যশ্রী বন্ধ, স্বাস্থ্যসাথী বন্ধ, লক্ষ্মীর ভান্ডার বন্ধ। বলেছিলেন তো 2 কোটি লোককে বেকারের চাকরি দেবেন বছরে। 12 বছরে 24 কোটি হয়। একজনকেও দিয়েছেন? একজনকেও দিয়েছেন? 15 লক্ষ টাকা ফেরত আনবেন বলেছিলেন, একটাও এনেছেন? উপরন্তু কি করেছেন? নোটবন্দি, আধার বন্দি, ভোটবন্দি, দুরাচারী, ভোট কাটারি, ভ্রষ্টাচারী বিজেপি, স্বৈরাচারী, এদের বিরুদ্ধে জোট বাঁধুন আর তৈরি হন। মনে রাখবেন, যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, টাকা দাও, ফর্ম ফিল আপ কেউ করবেন না, আপনার অ্যাকাউন্ট লুট করে নেবে। খবরদার ওদের কাছে আপনার জীবনের সম্পদ, আপনার সারা জীবনটা তুলে দেবেন না। আধার কার্ড করেছিলেন 1000 টাকা করে দিয়ে, এখন বলছে ভোটের জন্য আধার কার্ড, বলছে নো পাপা। আর ভোট কাটার জন্য বলছে এসআইআর ইয়েস পাপা। বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, একেবারে এক পক্ষ, স্বৈরাচারী, দুরাচারী। এরা দুর্যোধন দুঃশাসনের দল, শকুনি মামার দল। এদের বিশ্বাস করবেন না। দরকার হলে কেউটে সাপকে বিশ্বাস করবেন, কিন্তু বিজেপিকে বিশ্বাস করবেন না। আর বিজেপির সাথে যারা হাত মিলিয়েছে তাদেরও বিদায় করে দিন, কোনো সম্পর্ক রাখবেন না। মনে রাখবেন, কে ক্যান্ডিডেট ভুলে যান। মেমারি হোক, মঙ্গলকোট হোক, এখানে মন্তেশ্বর হোক, রায়না হোক, পূর্বস্থলী হোক, ওদিকে গলসি হোক, জামালপুর হোক, কালনা হোক, কাটোয়া হোক, দুর্গাপুর হোক, আসানসোল হোক, সব জায়গায় কেতুগ্রাম হোক, আউসগ্রাম হোক, আমার সরকার যদি চান তাহলে ভোটটা আপনারা আমার মুখের দিকে তাকিয়ে দেবেন, অন্য কারো মুখের দিকে তাকিয়ে দেবেন না। আর আমাদেরটা টুকলি করে মোদীবাবু বলছেন हमको दीजिए 293 सीट में वोट। अरे आप तो प्रधानमंत्री है, आप तो बांग्ला का वोटर भी नहीं है। पहले रिजाइन तो करो प्राइम मिनिस्टर से, नहीं करोगे तो भी हट जाओगे। पहले रिजाइन करो, बांग्ला का वोटर बनाओ, उसको के बाद ऐसा ऐसा बात करो। যা ইচ্ছা বলে যাচ্ছে, যা ইচ্ছে করে যাচ্ছে। মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, বেড়াল তপস্বী। আমরা বলি তাহলে কি আমার মাথা খাবে না তোমার মাথা খাবে? কোনটা খেয়ে মানুষ থাকবে শুনি? তুমি নিজে কি খাও? যখন সৌদি আরবিয়ায় যাও, সম্রাটের সাথে গলাগলি করো, তখন মনে হয় না উনি হিন্দু না উনি মুসলমান। যখন দুবাই যাও, এক পাতে বসে খাও, তখন মনে হয় না উনি হিন্দু না মুসলমান। আর হিন্দুস্তানটাকে ভাগ করার চেষ্টা, বাংলাটাকে ভাগ করার চেষ্টা। এখানে এসে হিন্দু মুসলমান, আমি মনে করি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই আমরা এক। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত শখ। কে লিখেছিলেন বলুন তো দেখি, কেউ বলতে পারে কিনা? নজরুল ইসলাম। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, কে লিখেছিলেন? কে লিখেছিলেন গানটা? বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, কে লিখেছিলেন? আরে মা বোনেরা বলুন না। রবীন্দ্রনাথ ঠাকুর।
ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা কে লিখেছিলেন? দ্বিজেন্দ্রলাল রায়। এবার বলুন, জয় হিন্দ স্লোগান কার? নেতাজি সুভাষচন্দ্র বোস। বন্দে মাতরম স্লোগানটা কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমদা নয়। তাই বলি, এবার যদি হয় হামলা, তৃণমূল জিতবে বাংলা। বাংলাকে তোমরা টার্গেট করেছো, তাই দিল্লিতে পরশুদিন হেরেছো। আগামী দিন দিল্লি থেকেও আমরা তোমাদের সরাবো। তৈরি থাকো, প্রস্তুত হও। আর যে দালালরা বাইরে থেকে এসে ধমকাচ্ছে, চমকাচ্ছে, অত্যাচার করছে, তাদের বলি প্রত্যেকটা নাম রেকর্ড করে রাখছি। দিল্লির সরকার গেলে তোমাদের ক্ষীরের নাড়ু ভালো করে খাওয়াবো। সব নাম রেকর্ড করে রাখুন, সব ফোন নাম্বার রেকর্ড করে রাখুন। কেউ কেউ আবার তৃণমূলের ফ্ল্যাগ খুলে দিচ্ছে, পোস্টার খুলে দিচ্ছে। বড় বড় জমিদার, বড় বড় যোদ্ধার, জেনে রেখো, তোমরা যদি বিজেপির জমিদার হও, মানুষ কিন্তু আমাদের পাহারাদার। তৈরি থাকো হারবার জন্য। জোটবদ্ধ তৈরি হও। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ইভিএম মেশিনের ব্যাপারে আমি সব জায়গায় বলেছি, আপনারা জেনে নিন ভালো করে। প্রত্যেকটা মিটিংয়ে একই কথা বলতে আমার ভালো লাগে না। ইভিএম মেশিন খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। ওরা কিন্তু ইভিএম মেশিনে রিগিং করার চেষ্টা করবে। খারাপ হলে ভোট করতে দেবেন না, নতুন নিয়ে আসবেন। যখন ইভিএম মেশিন কাউন্টিং হবে, শেষটা পর্যন্ত কাউন্টিং হবে। এবং ভিভিপ্যাট শুদ্ধ। সব পার্টির এতে ভোট দিয়ে দেখতে হবে যে ভোটটা ঠিক জায়গায় পড়ছে কিনা। আর কাউন্টিং এই 10 দিন যারা পাহারা দেবে, কোনো গদ্দারকে রাখবেন না। যারা টাকা খাবে বা যাদের সাথে পানীয় এনে মিশিয়ে দিল একটু কিছু, তারপরে সেন্ট্রাল ফোর্স এসে দখল করলো, সে সুযোগ দেবেন না। এমন লোককে দেবেন মায়ের রান্না করা খাবার খাবে, বাড়ির জল খাবে, বাড়ির পান খাবে, বাড়ির চা খাবে, বাইরে কিচ্ছু খাবে না। আর লোডশেডিং করে দিলে সাথে একটা করে হারিকেন রাখবেন, টর্চ রাখবেন, মাথায় রেখে দিন। আর যদি বলে দূর হটো সেন্ট্রাল ফোর্স এসে, অনেক জায়গায় আমি শুনেছি পোলিং স্টেশনের ভেতরে সেন্ট্রাল ফোর্স ঢুকবে, ইট ইজ নট অ্যালাউড। সঙ্গে সঙ্গে কেস করবেন, পার্টি অফিসে জানাবেন। এবং মনে রাখবেন, মা বোনেরা, সেন্ট্রাল ফোর্স কোথাও আটকালে ওদের বিরুদ্ধে কমপ্লেন করবেন এবং আপনি আপনার ভোটটা একসাথে মিলিয়ে যাবেন, সব জোট বেঁধে যাবেন। গিয়ে যা আছে ঘরের সম্পদ সব নিয়ে গিয়ে ভালো করে ভোটটা দেবেন। বুঝতে পারছেন তো? যে রাধে চুলো বাঁধে, চুলটা বাঁধতে পারবেন তো? রাখতে পারবেন তো? তো ইশারাই কাফি। জিততে হবে, না হলে সব বন্ধ হয়ে যাবে। আমরাই জিতবো এই 26 সালে। আগের বারের থেকেও তৃণমূল আরো বেশি সিট পাবে, এটা মাথায় রাখুন। এটা বিজেপি আমাদের উপর যত অত্যাচার করবে তত ভোট বাড়বে। এই বিজেপি এক পক্ষ যত অত্যাচার করবে, আজকে নওদায় কারা অত্যাচার করছে, কে সে? আমি সিদ্দিকুল্লাহ কীর্তি আজাদকে আলাদা বলে দিয়ে যাব, খুঁজে বার করুন কে সে, কোন পরিবারের লোক, কার মেয়ে। এক পক্ষের মেয়ে। বেশি কিছু বললাম না। বন্দুক নিয়ে যুদ্ধের গাড়ি নিয়ে এসছে বাংলায়, যেন যুদ্ধ করবে। আমরা গণতন্ত্র দিয়ে লড়াই করব। সাংবাদিক বন্ধুদেরও বলি, কখনো কখনো ওরা নানা রকম খাওয়াবে, আপনারাও একটু বিশ্বাস রাখবেন। আপনাদেরও ভবিষ্যতের জন্য, আপনাদের পরিবার পরিজনের জন্য। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভালো থাকবেন, দেখা হবে। মা মাটি মানুষ জিন্দাবাদ, মা মাটি মানুষ ধন্যবাদ।